নমস্কার, কেমন আছেন সবাই? কলকাতাবাসী ঘরকন্না ব্লগে আপনাদের স্বাগতম। আজ রবিবার, তাই আমরা ভেবেছিলাম আদ্যাপীঠ মন্দিরে আসব। চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আদ্যাপীঠের উদ্দেশ্যে। চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই আদ্যাপীঠ মন্দিরটি দক্ষিণেশ্বর থেকে মাত্র 15 মিনিটের রাস্তায় পড়বে। আপনারা টোটো বা অটো ধরে আসতে পারেন। দক্ষিণেশ্বর থেকে ভাড়া মাত্র এক একজনের মাথা পিছু 20 থেকে 30 টাকা। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ঠিক এই বিল্ডিং থেকে ডান হাতে ঘুরলেই আদ্যাপীঠ মায়ের মন্দির। চলুন, আমি তো বাইক নিয়ে এসেছি, কাছাকাছি মায়ের মন্দিরে এসে গেছি। এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়ের মেন গেট, মন্দিরের সামনেটা। ঠিক এটা দিয়ে আপনারা এখানে ঢুকে পড়বেন। তাই আমিও ঢুকে পড়লাম গেটের ভিতর দিয়ে। সবার প্রথমে আগে বাইকটা পার্কিং করে নেব এবং জুতো ব্যাগ এখানে রেখে নেব। তবে এখানে আরেকটা কথা আমি জানিয়ে রাখি, দক্ষিণেশ্বরের মতো অতটা ব্যাগে রাখার জন্য বা মোবাইল রাখার জন্য এত ভিড় হয় না। তবে এখানে মোবাইল রাখতে হয় না, শুধু ব্যাগটা জমা করলেই হয় এবং জুতোটা জমা করলেই হয়। মোবাইলটা নিজের দায়িত্বে নিজেকে রাখতে হবে। প্রত্যেকটি জায়গায় লেখা আছে যে মোবাইল নিষিদ্ধ, সেটা আপনারা দেখে নেবেন। আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, মায়ের মন্দিরের ঠিক পাশেই পার্কিং এরিয়া এবং সেখানে খুব বেশি চার্জেস নেওয়া হয় না। পার আওয়ার 10 টাকা করে ঘন্টা হিসাবে চার্জ করা হয়। জুতো জমা দেওয়ার কাউন্টার দেখতে পাচ্ছেন, এখানে আমি জুতোটা জমা করে দিলাম এবং পেমেন্টটাও সাথে সাথে করে দিলাম। চলুন এবার মায়ের মন্দিরে যেটার জন্য এসেছি সেটা আগে করি। চলুন মায়ের মন্দিরে আগে পুজোটা দিয়ে নিই মনটা শান্তি করে। এখানে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, মায়ের মন্দিরে পুজো দিতে পারবেন সকালে ঠিক 10টা 5 থেকে 10টা 30 পর্যন্ত এবং বিকালবেলায় বা সন্ধেবেলায় যেটা আপনারা পুজো দিতে পারবেন ঠিক 7টা থেকে 7টা 30 পর্যন্ত। এই সময়টুকু মায়ের মন্দির পুজো দিতে পারবেন। এছাড়াও যারা দূর থেকে আসবেন, অনেকে হয়তো এই টাইম মতো এসে পৌঁছতে নাও পারলে এই আদ্যা মায়েরই স্বপ্নাদি মন্দির একটা পাশেই আছে। সেখানে কিন্তু 3টে থেকে দুপুর 3টে থেকে মায়ের পুজো নেওয়া হয় এবং মায়েরই আর একটি রূপ সেখানে আছেন এবং সেখানে পুজো দিয়ে মায়ের দর্শন করতে পারবেন। মন্দির ঢোকার আগেই ঠিক দেখতে পাচ্ছেন এখানে রামকৃষ্ণ ঠাকুর এবং সারদা মায়ের ছবি এখানে লাগানো আছে। সেটা দর্শন করে আমরা ঠিক এই রাস্তা দিয়ে আপনারা গেলেই আদ্যা মায়ের মেন মন্দির আপনারা পৌঁছতে পারবেন। চলুন আমি পুরো মন্দিরটা আগে ঘুরে নিই একবার একটু, তাহলে মনটা অনেকটা শান্তি হবে। চলুন ঠিক এই রাস্তা দিয়ে গেলেই কিছুটা দূর যাওয়ার পরই এই আদ্যা মায়ের মন্দিরটা পড়বে। চলুন আপনাদেরকে পুরো মন্দিরটা একবার ঘুরিয়ে নিয়ে আসি। তবে আমার একটা জিনিস আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি, মায়ের মন্দিরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন মনটা বিলীন হয়ে যায়। এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রেস্ট করার জন্য পুরুষ এবং মহিলা দুই দিকে পৃথকভাবে ভাগ করে দেওয়া আছে। এখানে আপনারা বসতে পারেন। অনেকটা ঘোরা হলো, এবার মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আমি ফুল এবং মালা এখান থেকে নিয়ে নেব। ওখান থেকে সমস্ত কিছু আপনারা কিনতে পারেন। মায়ের মালা ফুল সব কিছু আমিও কিনে নিলাম। কিনে নিয়ে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। এখানে অনেকগুলি দোকান আছে, যে যেখানে যার যেখানে ভালো মনে হবে সেখানে নেবেন। তাই আমি দেখতে পাচ্ছেন একটা ডালা আমি মায়ের জন্য নিয়ে নিয়েছি। এবার পুজোর জন্য মায়ের মন্দিরের দিকে রওনা দিই। এখানে আরেকটা কথা বলে রাখি, আমিও ঠিক একটু লেট হয়ে যাওয়ার জন্য মায়ের যে মেন মন্দির সেখানে পুজো দিতে পারিনি। তাই স্বপ্নাদির মন্দিরেই মায়ের একই রূপ সেখানে আমি পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছি। তো সেখানে পুজোটা আমি দিয়ে দেব, তারপর বাকিটা আপনাদেরকে পুজো দেওয়ার পর দেখাচ্ছি।
মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, তাই মনটা চাইছে যে মায়ের কাছে যখন এসেছি বাবা মহাদেব সেখানেও একটু পুজো দিই। তাই আর দেরি না করে সেই পথ দিয়ে এগোচ্ছি যেখানে মহাদেব আছেন সেখানে পুজো দিতে। চলুন আমরা সেখানেও একটু পুজো দিয়ে আসি। আর একটা কথা বলি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সমস্ত জবা ফুলের গাছ, কি অসাধারণ লাগছে দেখেছেন? পুরো সবুজ, চারিদিকে যেন মনে হচ্ছে শুধু জবা গাছ আর জবা গাছ। মায়ের মন্দিরের ভিতরেই ঠিক এটা। আমার তো খুব অসাধারণ লেগেছে। আপনাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন। চলুন, এই যে দেখতে পাচ্ছেন বাবার মন্দিরে এসে গেছি। এই সিঁড়ি দিয়ে উঠে বাবার মন্দিরে পুজো দিয়ে তারপর আমরা আপনাদেরকে সমস্তটা আবার দেখাবো। দেরি না করে বাবার মন্দিরেও পুজো দেওয়া হয়ে গেছে। এখানটা দেখতে পাচ্ছেন, এখানটা জলের একটা ফোয়ারা আছে। এটা ঠিক বিকালে বা সন্ধ্যের সময় এটাকে চালিয়ে দেওয়া হয়। কী অসাধারণ লাগে এগুলো দেখতে, রং বেরঙের, খুব সুন্দর করেছে, ভারী সুন্দর করেছে এগুলো। তো আপনারা অতি অবশ্যই একবার আসবেন, খুব ভালো লাগবে আপনাদের। আমার তো ভালো লেগেছে। এরপর দেখিয়ে রাখি মায়ের এই যে মায়ের মন্দির দেখছেন, এটা আসল যে মায়ের মন্দির, আদ্যা মায়ের মন্দির। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন বহু পুরাতন মন্দির, তাই আমার ক্যামেরার লেন্স যতটা পারলো মায়ের চূড়া অবধি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দরজা দেখছেন, ঠিক এই দরজা খুললেই আদ্যা মায়ের দর্শন এখান থেকে আপনারা করতে পারবেন। আমি হয়তো আবার কোনো দিন আসবো, আজকে টাইম হয়ে ওঠেনি, তাই আপনাদেরকে জানিয়ে রাখলাম। আমিও পুরো বিষয়টা জানতাম না, এখানে আসার পরে সমস্ত তথ্যটা জানতে পেরেছি, তাই ভাবলাম যে সমস্ত বিষয়টা আপনাদেরকেও জানাই, যাতে আদ্যা মায়ের মন্দির আসলে আপনাদেরকে অসুবিধায় পড়তে না হয়। চলুন, যাই হোক না কেন, মায়ের তো পুজো দিতে পেরেছি মায়ের স্বপ্নাদ্রি মন্দিরে, এটাই অনেক ধন্য হয়ে গেছে আমার জীবন। চলুন এবার সমস্ত কিছু ঘুরে টুরে নিয়ে মায়ের এখানে ভোগ বিতরণ করা হয়, চলুন আপনাদের সেখানে নিয়ে যাই। ঠিক মায়ের মন্দিরের পিছন দিকটা যেখানে ভোগ বিতরণ করা হয়। চলুন এবার আমরা টিকিটটা কেটে নিই। এখানে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এখানে পার হেড 70 টাকা করে নেওয়া হয় এবং বাচ্চাদের হাফ করে টিকিটটা এখানে আমরা কেটে নিয়ে চলুন এবার মায়ের মন্দিরে যেখানে ভোগ বিতরণ করা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু একটা কথা জানিয়ে রাখি, এই মন্দিরের ভিতরে যেখানে ভোগ বিতরণ করা হয়, যেটা দক্ষিণেশ্বরে নেই, ফোন অ্যালাউ নেই বা ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু এখানে আপনি ফোন বা ক্যামেরা অ্যালাউ আছে। আপনি সাবধানতার সাথে আপনাকে ভিডিও বা ইমেজ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে মায়ের ভোগ বিতরণ করা হয়, কি অসাধারণ লাগছে। এই এত ভালো যে পরিষেবা সমস্ত ভক্তকে খুব অল্প পয়সার মাধ্যমে এ মায়ের ভোগ বিতরণ করা হয়, তাতে তো আমার খুব 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 ভালো লেগেছে। চলুন আপনাদেরকে দেখিয়ে রাখলাম, এবার বাইরে গিয়ে হাতটা একটু ধুয়ে আসি। ঠিক গেটের বাইরেই আছে ডান দিকে
যেখানে জলের কলগুলো দেখতে পাচ্ছেন, এখানে হাত টাত ধুয়ে এবার আমরা ভোগের জন্য যে টিকিট করিয়েছিলাম আমরা ভিতরে গিয়ে বসবো। এই যে দেখতে পাচ্ছেন মায়ের ভোগ। একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই মায়ের মন্দিরে ঢোকার পর এত সুন্দর যে পরিষেবা, আমার তো খুব ভালো লেগেছে। ঢোকার সঙ্গে সঙ্গেই দেখলাম পাতা, শাল পাতা এবং কাগজের পাতা দু রকমই আছে। তো আমি কাগজের পাতা নিয়েছিলাম আর সাথে একটি গ্লাস। ওনারা বসার মাত্রই সঙ্গে আপনাকে হাতে ধরিয়ে দেবে, সেটা আমি নিয়ে কিন্তু বসে পড়লাম। তার সঙ্গে সঙ্গে চলে আসলো মায়ের সেই মহাপ্রসাদ বিতরণ করার জন্য। যারা বিতরণ করছে তারা এসে গেলেন। ওহ, এখানে তো খুব খুব সুন্দর আমার লেগেছে যে বসার সঙ্গে সঙ্গেই এত পরিপাটিভাবে সমস্ত ভক্তগণকে খাওয়ানো হয়। আপনারাও একবার চেষ্টা করবেন, আদ্যা মায়ের মন্দিরে আসলে একবার ভোগ খাওয়ার চেষ্টা করবেন, আমার তরফ থেকে অনুরোধ রইল। এবার মায়ের যে প্রসাদ, সেখানে কি ছিল, প্রথমেই আসলো মহাপ্রসাদ, সেই বাসন্তী পোলাও। তারপরে চলে আসলো আপনার খিচুড়ি, একটা সবজি, এরপর আপনাকে একটা বেগুনি দেওয়া হলো। আপনারা তো দেখতেই পাচ্ছেন কী কী দিয়েছে, তবুও আমি একবার বলে দিলাম। এরপর পছন্দের মতো ভাতও এখানে দেওয়া হয়। ভাত, ডাল, সবজি সমস্ত কিছু দুবার তিনবারভাবে রিপিটেডলি দেওয়া হয়। এখানে পেট ভরে মায়ের ভোগ খাওয়া যায়। চলুন এবার মায়ের ভোগ একটু মুখে দিয়ে তারপর আপনাদেরকে সমস্ত তথ্যটা জানাবো এবং দেখানোর চেষ্টা করব। আর একটা কথা আপনাদেরকে এখানে জানিয়ে রাখি, এখানে লাস্টে দেওয়া হয় মায়ের সেই অমৃত প্রসাদ, পায়েস এবং চাটনি। আমার তাই তো দেখে শুনে মনটা ভারী খুশি হয়ে গেল আর মনটা তৃপ্তিও হয়ে গেল। চলুন, আমার তো খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, চলুন হাত ধুয়ে এবার বাইরেরটা আপনাদেরকে দেখাই। এই যে পাশেই দেখতে পাচ্ছেন মায়ের একটা যুগল মন্দির আছে, এখানে খাওয়া দাওয়ার পর বিশ্রাম করতে পারেন। তবে যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ সকলকে।